বৌদিমণি, তুমি মনে করে দেখো তো, টাকাগুলো তুমি কাউকে দাওনি তো? এতগুলো টাকা আমি কাকে দেব? কাকে দেবে সেটা তোমার ব্যাপার। দেখো বৌদিমণি, তুমি যদি টাকাগুলো খরচ করেই ফেলো তাহলে আমি কিছুই মনে করব না। মনে করব তখনই যখন তুমি সত্যকে গোপন করে মিথ্যের আশ্রয় নেবে। আকাশ, তুই আমাকে মিথ্যেবাদী ভাবছিস? কি হয়েছে? বৌদিমণির কাছে 1 লাখ টাকা রেখেছিলাম, তা থেকে 50,000 পাওয়া যাচ্ছে না। তাই বৌদিমণিকে বলছিলাম টাকাগুলো যদি কাউকে দিয়ে থাকে তা মনে করতে। তোর বৌদি আবার কাকে দেবে? টাকাগুলো চুরিও তো হতে পারে। হতে পারে, তবে বাইরের কেউ চুরি করলে পুরো 1 লাখ টাকাই নিয়ে যেত, 50,000 টাকা রেখে যেত না। তাহলে তুই বলতে চাস টাকাগুলো বৌদিমণি সরিয়েছে? প্রশ্নটা বৌদিমণিকেই কর, যেহেতু আলমারির চাবিটা তার কোমরেই থাকে। আকাশ, এত বড় অপবাদ তুই তোর বৌদিকে দিতে পারলি? সত্যি কথা বলা যদি অপবাদ হয় তাহলে ভেবে নেব বৌদিমণির অন্যায়টাকে তুমিও প্রশ্রয় দিচ্ছ। বৌদিমণিকে জিজ্ঞেস করে দেখো ওনার মামা কেন এ বাড়িতে এসেছিলেন। চুপ করে রইলে কেন? দাদাভাইকে জানিয়ে দাও তিনি তোমার কাছে 50,000 টাকার জন্য এসেছিলেন, আর টাকাটা তুমি তাকে দিয়েছ, সে প্রমাণও আমার কাছে আছে। তুমি জানো টাকাটা আমার অফিসের, আমাকে বিপদে ফেলে নিজের স্বার্থটাকেই বড় করে দেখলে। এমন ঘটনা তুমি এর আগেও ঘটিয়েছো যা আমি কাউকে জানাইনি। অস্বীকার করতে পারবে আমার টাকা থেকে 10,000 টাকা সরিয়ে তুমি সোনার দোকানে গয়না গড়াতে দাওনি? আমি নিজে তোমাকে বিনোদ কাকার দোকানে যেতে দেখেছি। আমি স্বীকার করি ছোটবেলা থেকে তুমি আমার জন্য অনেক করেছো, সেই পরিশ্রমের দাম এভাবে উসুল না করে আমার কাছে চেয়ে নিলেও তো পারতে। আকাশ, আজ জানলাম আমাকে ভিক্ষে দেবার মতো তোর অনেক টাকা হয়েছে। ওগো ওগো, শুনছ? ও আমার পরিশ্রমের দাম ওর কাছ থেকে চেয়ে নিতে বলছে। তুমি আমাকে বলে দাও আমি ওর কাছে কি চাইবো, কত চাইবো? আমার পরিশ্রমের দাম কত নিলে সব শোধ হবে? দাঁড়াও আকাশ, তোর হারিয়ে যাওয়া টাকার কথা আমি জানি না, তবে এটা জানি ওর মামা এ বাড়িতে টাকার জন্য এসেছিলেন, আর টাকাটা যদি ওর মামাকে দিতে পারতো সেটাও আমি জানতাম। আকাশ, আমার আর তোর বৌদির মধ্যে যে বিশ্বাসের দেয়ালটা আছে সেটা অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত। কোনো অবিশ্বাসের ঝড়ই সে দেয়ালটাকে ভেঙে দিতে পারবে না, কারণ তোর বৌদি আমার কাছে কোনো কিছু গোপন করে না। বিনোদ কাকার দোকানে গীতিকে যেতে দেখেছিলি ঠিকই, তবে সেটা গয়না গড়ানোর জন্য নয়, মায়ের হাতের পুরনো বালাজোড়া পালিশ করাতে। যে বালাজোড়া বন্ধকি থাকার জন্য মা পারেনি গীতিকে বরণ করতে, পারেনি গীতিকে আশীর্বাদ করতে, অথচ আমারই প্রভিডেন্ট ফান্ডের 20,000 টাকা দিয়ে ওই বন্ধকি বালা ছাড়িয়ে এনে গীতি চেয়েছিল মায়ের হয়ে মায়ের জায়গায় দাঁড়িয়ে ছোট বউকে আশীর্বাদ করতে। এই ঘরই সংসার যার কাছে সবচেয়ে বেশি ঋণী তাকে তুই অসম্মান করেছিস, সবকিছু উজাড় করেছে, নিজে বিক্রি হয়েছে, তাকে তুই ভিক্ষে দিতে চাইছিস? তোকে অবলম্বন করেছে মা শাস্তি চেয়েছিল, তাকে তুই চোর সাজিয়েছিস। এই তোর জীবন বাঁচাতে
সারা জীবনের জন্য যে নিজের মাতৃত্ব বিসর্জন দিয়েছে, আর যদি সে আঁচল পেতে তোর কাছে সেই মাতৃত্ব ভিক্ষে চায়, পারবি সেই মাতৃত্ব ভিক্ষে দিতে? পারবি? পারবি তোর টাকার বিনিময়ে একটি সন্তানের মুখে মা ডাক শুনে ওর জীবনটা ভরিয়ে দিতে? বল, পারবি? পারবি ওর ঋণ শোধ করতে? আমার মায়ের অকাল মৃত্যুতেও কি তোমার স্ত্রীর ঋণ শোধ হয়নি?